শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই চা তৈরি করলাম। চা তৈরি করে ছেলে কোচিংয়ে চলে যাবে, তার জন্য চা বানিয়ে দিলাম। চা খেয়ে বাবু আমাকে প্রণাম করলো। আমার দুইটা ছেলে মেয়ে প্রতিদিন আমাকে প্রণাম করে বাসা থেকে বেরোয়। প্রণাম করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হলো। আর আজকে ব্যাচ আছে। সেখান থেকে আমি তাড়াতাড়ি কিচেনে আবার চলে আসলাম। কিচেনে এসে সেখান থেকে আটাটা সিদ্ধ করে নিলাম। রুটি করতে হবে, আমার হাজব্যান্ড সকালবেলা রুটি খায়। তাড়াতাড়ি আটাটা সিদ্ধ করে সেখান থেকে আমি আবার চলে আসলাম অন্য চুলোয়। সেখানে এসে এই যে দেখুন, এগুলো কে কে চেনেন, এগুলোকে সয়াবিন বড়ি, এগুলোকে গরম জলে সেদ্ধ বসিয়ে দিলাম। সয়াবিন বড়িটা ভালো করে রান্না করলে খেতে দারুণ লাগে। সুন্দর করে সয়াবিন বড়ি এবং আলুগুলো দিয়ে ভেজে নিলাম। ভাজতে ভাজতে বাহিরে দেখছিলাম প্রচুর বৃষ্টিও পড়ছে। যাই হোক, শুধু তাকিয়ে থাকলে চলবে না, ফাঁকে মশলাটাও করে নিলাম। ব্লেন্ডারে মশলা অ্যাড করে দিলাম। মশলা অ্যাড করে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ভাজতে ভাজতে এদিকে চিন্তা করছি যে বৃষ্টি তো পড়ছে, আগের দিনের মতো আবার অবস্থা না হয়, রাস্তায় প্রচুর জল যদি জমে যায় তাহলে কি হবে। যাই হোক, সয়াবিন বড়িটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে আমার মামন মানে আমার মেয়ে, ও কোচিংয়ে বেরিয়ে যাবে। ওকে একটা ডিম সিদ্ধ করে খাইয়ে দিলাম। ও আমাকে প্রণাম করে যথারীতি ওর নিজের কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওরও ব্যাচ আছে আজকে, দুজনেরই যদিও স্কুল বন্ধ। তারপর তাড়াতাড়ি এই ফাঁকে বাবুর ভাতটা গুছিয়ে দিলাম। ডিম পোচ আর সেই সয়াবিনের তরকারি দিয়ে স্বামীর জন্য রেডি করে ফেললাম রুটি, ডিম পোচ। ওদিকে অনেকগুলো মাছ এনেছে ওর বাবা, ওগুলোকে ভালোভাবে কুটে ধুয়ে নিলাম। ফ্রিজে ফ্রোজেন করলাম কিছু মাছ, আবার রান্না করার জন্য ভেজে নিচ্ছি। মাছ ভাজা ছাড়া খাওয়া ইম্পসিবল। যাই হোক, ছোটো ছোটো ট্যাংরা মাছ, ছোটো মাছগুলো খেতে ভালোই লাগে। গতকাল রাতে কচুরমুখী কিনে নিয়ে গেছিলাম, ওগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে তারপর মশলা করে সুন্দর করে কষিয়ে নিলাম। একটু ঝাল ঝাল করে মশলাটা করেছিলাম, ভালো করে সুন্দর করে ভেজে ভেজে কষিয়ে নিচ্ছিলাম। তারপর জল দিয়ে ফুটিয়ে নিলাম, মাছটাও রেডি হয়ে গেল। তারপর এই যে সর্বশেষ আমার লাঞ্চ বক্স রেডি করে নিলাম। সকালে নিজের জন্য সেভাবে কিছু করা হয় না, রেডি হয়ে দ্রুত আমার কর্মক্ষেত্রে আমি বেরিয়ে পড়েছি। বাড়িতে এসে দেখে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু রাস্তায় সেইভাবে